বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর মাঝেই কিন্তু আরেকজন নতুন প্লেয়ার দলে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে আরো একজন আফগান প্লেয়ারকে দলে নিয়েছে, যার বয়স মাত্র 16 বছর। ঠিকই শুনছেন, 16 বছর বয়সী আফগান স্পিনারকে দলে নিয়েছে কেকেআর, যার নাম হচ্ছে আল্লাহ গাজানফর। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স মুজিবুর রহমানকে 2 কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল অকশন থেকে। তবে ফিঙ্গার ইনজুরির জন্য কিন্তু মুজিবুর রহমান আইপিএল 2024 খেলতে পারবে না। এই মুহূর্তে কিন্তু মুজিবুর রহমান রয়েছে লন্ডনে, আর তার পরিবর্তেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আল্লাহ গাজানফরকে দলে নিয়েছে। মাত্র 16 বছর বয়সী একজন স্পিনার, যে কিন্তু আফগানিস্তানের আন্ডার-19 টিমকে রিপ্রেজেন্ট করেছে এবং মেইন টিমের হয়েও কিন্তু 3টে টি-20 ম্যাচ খেলেছে। তো দেখো, এবার একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে, কেকেআর এ এত সুন্দর সুন্দর 4 জন স্পিনার থাকা সত্ত্বেও কেকেআর কেন আরেকজন বিদেশি স্পিনারকে দলে নিল? এর পরিবর্তে একজন বিদেশি ফাস্ট বোলারকে দলে নিতে পারতো। যেহেতু মিচেল স্টার্ক প্রথম ম্যাচে ফ্লপ গিয়েছে, পরের ম্যাচগুলোতে যে 100% পারফরমেন্স করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি বলছি না যে মিচেল স্টার্ক পরের সবগুলো ম্যাচে ফ্লপ যাবে, তবে দেখো, কোনো প্লেয়ারেরই কিন্তু গ্যারান্টি নেই। আর অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু কোনো বিশ্বাস করা যায় না, ওরা যে কোনো সময় যে কোনো রকম পারফরমেন্স করতে পারে। এই আইপিএল এই ফ্লপ গিয়ে কিন্তু আবার ওয়ার্ল্ড কাপে এই অস্ট্রেলিয়ান প্লেয়াররাই মাতায়। তো সেটা আপনারা এর আগেও দেখেছেন, এর পরেও দেখবেন। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু একটা দোষ আছে। তবে কেকেআর কিন্তু এই স্পিনারের পরিবর্তে একজন ফাস্ট বোলার নিতে পারতো। সেখানে আরো ভালো ভালো ফাস্ট বোলার যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, তোমার হচ্ছে জস হাজেলউড রয়েছে, ম্যাথ হেনরির মতো ফাস্ট বোলার রয়েছে, লেন্স মরিস রয়েছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। তো এরকম ভালো ফাস্ট বোলার থাকা সত্ত্বেও কিন্তু কেকেআর একজন স্পিনারকে দলে নিয়েছে। এই স্পিনারের বয়স মাত্র 16 বছর, আরো কিন্তু আন্ডার-19 এর প্লেয়ার। গতকাল দেখেছেন একজন আন্ডার-19 ডেবিউ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, কোয়েনা মাপাকা। সে কিরকম মারটা খেয়েছে। এরকম আন্ডার-19 প্লেয়ারদের কিন্তু খুব একটা বিলিভ করা যায় না। এরা বড় টুর্নামেন্টে এসে পারফরমেন্স দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে সবসময়। তবে কেকেআর যেহেতু দলে নিয়ে ফেলেছে, কিছু তো আর করার নেই। তবে একটা প্রশ্ন কিন্তু আমাদের থেকেই যাচ্ছে, কেকেআর এর পরিবর্তে কিন্তু একজন ভালো ফাস্ট বোলার দলে নিতে পারতো। যেহেতু শ্রেয়াস শর্মা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, অনুকূল রয়ের মতো 4 জন স্পিনার রয়েছে, 4 জনই কিন্তু কোয়ালিটি স্পিনার, সেহেতু আরেকজন বিদেশি স্পিনারকে 20 লাখ টাকায় দলে নেওয়া কিন্তু কোনো দরকার ছিল না। হ্যাঁ বন্ধুরা, এই আল্লাহ গাজানফরকে কিন্তু মাত্র 20 লাখ টাকা বেস প্রাইস দিয়ে দলে নিয়েছে। অকশনে 20 লাখ টাকা বেস প্রাইস ছিল, সেই বেস প্রাইস দিয়েই দলে নিয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে, এই প্লেয়ারকে দলে নেওয়া কি ঠিক হলো, নাকি অন্য কোনো প্লেয়ারকে দলে নেওয়া উচিত ছিল? কমেন্টে জানাও। আর এই আল্লাহ গাজানফরের কি পারফরমেন্স রয়েছে টি-20-তে, সেটা আগামীকাল ভিডিওতে জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।